এখন কিন্তু চলে যায়নি। আমরা সারা বছর ধরেই ইনফ্লুয়েঞ্জা পেশেন্ট পেয়ে থাকি। আমাদের দেশে ইউজুয়ালি মনসুনে বা শীতের আগেটা ইনফ্লুয়েঞ্জা বাড়ে, এখনও কিন্তু আমরা ইনফ্লুয়েঞ্জা পেশেন্ট পাচ্ছি, বেশ ভালোভাবেই পাচ্ছি। তো কোভিডও কিন্তু এইভাবেই থেকে যাবে, নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে, সারা বছর ধরেই হয়তো টুকটাক অসুখ বিসুখ করবে, হয়তো কখনো না কখনো সময় একটু ক্লাস্টারিং হবে। আমাদের যদি কোভিড এরকম বছরের পর বছর চলতে থাকে এবং যদি দেখা যায় যে কোভিডের জন্য মর্টালিটি কিছুটা হলেও রয়েছে, তাহলে কি আমাদের প্রত্যেক বছর বছর নিয়ম করে কোভিড ভ্যাকসিন নিতে হবে, নাকি এমন নতুন কিছু কোভিড ভ্যাকসিন নিতে হবে যেটা বহুদিন 5 বছর 6 বছর 8 বছর অবধি রোবাস্ট ইমিউনিটি দিতে পারে? তো এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি এটা ভাবতে হবে যে যদি এটা কোনো সিগনিফিক্যান্ট অসুখ করে থাকে যাতে মর্টালিটি বাড়ছে, মবিলিটি বাড়ছে, তাহলে যেহেতু এটা ভাইরাস, এটার এগেনস্টে কোনো অ্যান্টিভাইরাস কোনো মেডিকেশনস আমাদের লাগবে কি না, লাগলে সেটা কী দেওয়া যাবে, সেটা এক্সিস্টিং কোনো অ্যান্টিভাইরাল সেটা দেওয়া যাবে, নাকি কোনো নতুন অ্যান্টিভাইরাল আমাদের আবিষ্কার করতে হবে। কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। কোভিড মারাত্মক আকারে ফিরে আসেনি, ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আবার কোভিড পুরোপুরি পৃথিবী থেকে চলে গেছে সেটা বলাও ভুল।